এসআইআর এর কাজ চলছে রাজ্যে, অনেকটাই কাজ কিন্তু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটাইজেশনের যে কাজ সেটাও অনেকটাই হয়ে গিয়েছে, কিন্তু বেশ কিছু বিষয় সামনে আসছে। যেরকম ধরুন, প্রথমে নির্বাচন কমিশনের তরফে যে তালিকা সামনে এসেছিল সেখানে দেখানো হয় যে বাংলার 2204টে বুথে গত 20 বছরে কারো মৃত্যু হয়নি, কারণ কোনো ভোটার তার কোনো জায়গায় বিয়ে হয়ে যায়নি, কোনো স্থানান্তর হয়নি, কিছু হয়নি। এইরকম এতগুলো বুথ কিন্তু সামনে আসে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি পরিষ্কার প্রশ্ন করেন যে কি করে হতে পারে। তিনি একটি অডিও ক্লিপ শেয়ার করেন যেখানে শোনা যাচ্ছে যে মৃত ভোটার তাদের ডেথ সার্টিফিকেট বিএলওকে বলা হচ্ছে যে আপনি নেবেন না। এই নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, তাহলে তৃণমূলের তরফে কে এই ভোটের কারবারিটা করছেন? এই মৃত ভোটারদের নিয়ে কারবারিটা কে করছেন? একদম হাইকমান্ডের কেউ কি করছেন? সমস্ত কিছু জানবো এই মুহূর্তে। একেবারে গ্রাউন্ড জিরোতে কাজ করা বিএলও স্বপন মণ্ডল আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। স্বপন বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিএলও কে নির্দেশ দেওয়া হচ্ছে যে ডেথ সার্টিফিকেট নেওয়া যাবে না, ডেথ ভোটার দেখানো যাবে না। এই রকম যে বুথের তালিকা এসেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় গত 20 বছরে কারো মৃত্যু হয়নি, কোনো ভোটারের বিয়ে হয়ে যায়নি। এটা তো কখনোই সম্ভব হতে পারে না। তাহলে কি তৃণমূলের একদম হাই কমান্ডের কেউ এই পুরো মৃত ভোটারের কারবারিটা চালাচ্ছে? একেবারে তাই। দেখুন, বিষয়টা হচ্ছে যে অস্বীকার করার কোনো জায়গা নেই তো, যে আমাদের রাজ্যে যে দুর্নীতি হচ্ছে সে দুর্নীতির মাথায় যারা আছেন, ঠিক একইভাবে এসআইআর, এই যে এসআইআর প্রসেসটা চলছে সেটাকেও বানচাল করে দেওয়া, সেটার মধ্যেও জল ঢোকানো, সেটার মধ্যেও দুর্নীতি করা, সেটাতে একেবারে মানে শাসক দলের মাথারাই আছে। আপনি স্পেসিফিক্যালি যদি কথাটা বলতে চান, ধরুন আমি এই যে দক্ষিণ 24 পরগনার যেটা 760টা বুথের নাম দেওয়া হয়েছে, তাই না? এবার একটা পোলিং স্টেশন মানে একটাই বুথটা নয়, কিন্তু একটা পোলিং স্টেশনে একাধিক বুথও থাকতে পারে, মানে পার্ট নাম্বার আর কি, ভোট যেটা হয় আর কি। তাহলে ওইটা যে 2208 দেখা যাচ্ছে, সেটার সংখ্যা কিন্তু অনেক বেশি হওয়ার কথা, মানে পোলিং স্টেশনটা ধরলে আবার বুথ ধরলে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এই যে ধরুন আপনি দেখলেন হঠাৎ করে সেখান থেকে কমে 480টা হয়ে গেল, 480 হলে আর বাকিগুলো বাদ চলে গেল। দক্ষিণ 24 পরগনাতে জয়নগরের ব্যাপারটা দেখানো হচ্ছে, মগরাহাটের ব্যাপারটা দেখানো হচ্ছে যে এখানে এতগুলো বুথ বাদ গেল, মানে কুলতলির কথা বলা হচ্ছে। কিন্তু দেখলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আন্ডারে যতগুলো বিধানসভা আছে সেইগুলো নিয়ে কিন্তু পুরোপুরি সাইলেন্ট। তার মানে যে এখানে প্রচুর যে জল মেশানো হয়েছিল, এবং সেখানে যে সেখানকার যে বেতাজ বাদশাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মানে আপনি কি সরাসরি অভিষেক ব্যানার্জিকে নিশানা করছেন? নিশ্চয়ই। তার ইনভলভমেন্ট না থাকলে, আমি একটা কথা বলি শুনুন, প্রথম কথা, এই দলটা তো চলে ব্যক্তিকেন্দ্রিক একটা দল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশ না থাকলে এই ধরনের কাজ কখনো করা সম্ভব নয়। আজকে আমি একটা কথা বলি, যে একটা জিনিস বুঝতে চাইবেন যে একটা সাইকোলজিক্যাল গেম সবসময় চলে আর কি। যেরকম আমি বললাম, দেখুন এই যে ডিজিটাইজেশনটা যে প্রচণ্ড গতি বেড়ে গেছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে আর কি, যেটা যদি খেয়াল করেন আপনি, কবে থেকে? এটা হচ্ছে গত সোমবার থেকে। গত সোমবারে ওরা করেছিল কি, গত সোমবার নয়, ওটা ছিল রবিবার, মানে এই রোববারটার আগের রোববার যেটা, সেই রবিবারে হঠাৎ করে একটা সিদ্ধান্ত তারা নিল যে একটা সিও দপ্তরের সামনে একটা ধর্ণা মঞ্চ তৈরি করবে, এবং ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখাতে থাকবে। কি না, বিএলওদের মৃত্যু হচ্ছে, বিএলওদের অমানবিক পরিশ্রম হচ্ছে, বিএলওরা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এই বিএলও দরদি ব্যাপারটা দেখানো। কিন্তু এটা তো পুরোপুরি পরিকল্পনা মাফিক, একদম প্ল্যান করা হয়েছে তার আগে। এটাই বলছি আমি, এটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওখানে যারা বসে আছে তারা কিন্তু সব অভিষেক অনুগামী। মানে যে নেতাগুলো বসে আছে আপনি দেখবেন, সে মহিদুল থেকে শুরু করে, প্রীতম থেকে শুরু করে, মণিশঙ্কর মণ্ডল থেকে শুরু করে যারাই বসে আছে, তারা এই রাজনীতি মহলে যারা থাকে তারা প্রত্যেকেই জানে যে তারা অভিষেক অনুগামী, এবং অধিকাংশ সময় এখানে এই ক্যামাক-সিটের অফিসে এসে বসে থাকে, অভিষেকের অফিসে। তো তারা যখন এই মুভমেন্টটাকে লিড করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তারা করতে পারে? কখনো সম্ভব নয়। এটা একবার পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পাঠিয়ে দিয়েছে ওদেরকে। কারণটা কি, যে এই যে এরা যে অনিয়মটা করবে, দুর্নীতিটা করবে, মানুষের ফোকাস ওদিকে থাকবে যে বিএলও মারা যাচ্ছে, তাদের প্রতি অমানবিক অত্যাচার হচ্ছে, অমুক অমুক, মিডিয়া ওদিকে ঝাঁপিয়ে পড়বে, এটা নিয়ে ব্যস্ত থাকবে। সেই ফাঁকতালে আমরা এই কাজটা করে নেব, এবং সেটা হয়েছেও। এই যে আপনি দেখলেন না যে মৃত ভোটার নেই, শিফটেড ভোটার নেই, 2208টা বুথের নাম বলা হয়েছিল। এই সংখ্যা আরও বেশি হবে অনেক, কারণ আমাদের কাছে যা তথ্য থাকে সাধারণত, আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে সার্ভে করে আমরা বের করে নিয়ে আসি আর কি।
তাতে করে দেখা যাচ্ছে যে দেখুন মানে জালিয়াতি কত রকমের করতে হয়, দুর্নীতি কত রকমের করতে হয়, সত্যি তৃণমূলের কাছে শেখা উচিত। আমরা কেন আপনি এই কথাটা কেন বলছেন যে তৃণমূলের কাছে শেখার যে টার্গেটটা বিজেপি বলেছিল যে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, এখনো পর্যন্ত ইলেকশন কমিশন যে হিসেবটা দিয়েছে সেই হিসেব অনুপাতে তো সেটা মিলছে না। দেখুন বিজেপি কি টার্গেট দিয়েছে সেটা রাজনৈতিক ব্যাপার, ওই ব্যাপারে আমি যাব না, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাস্তবসম্মতভাবে নিয়মের মধ্যে থেকে, আমি বারবার করে বলছি নিয়মের মধ্যে থেকে, ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে যারা বাদ যাবে তাদেরকে বাদ দিতে হবে, এটাই তো ব্যাপার। বিজেপি কি বললো, সিপিএম কি বললো, তৃণমূল কি বললো, তাতে কিছু যায় আসে না। তাহলে আমরা বারবার করে যেটা বলছি যে এই গাইডলাইন মেনে নিয়ম মেনে আমরা যদি এসআইআরটা করা হয় তাহলে তাতে 80 থেকে 90 লক্ষ বাদ যাবে বলে আমরা বলেছি, সর্বত্রই আমরা বলে বেড়াচ্ছি। তা এটার মধ্যে কোনো মানে এটা যে কোনো বেসলেস কথাবার্তা তা নয়, হিসেবটা তাই বলছে। কারণটা আমি বলি যে আপনি যদি এখন খোঁজ নেন যে কালকেই 46 লাখ বলছিল যে বাদ চলে গেল ডাইরেক্ট, ওটা দেখবেন আপনি 2 দিন পরে 4 তারিখে যখন চলে যাবে ওটা 55 লাখ ছাড়িয়ে যাবে বা 60 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। তাহলে কি ডাইরেক্টলি ড্রাফট ভোটার লিস্ট থেকে এই 55 লক্ষ থেকে 60 লক্ষ বাদ চলে গেল, বাকি থাকলে হচ্ছে 80 লক্ষ টার্গেট যদি দেন আপনি, টার্গেটটি নয় মানে বাদ যাওয়ার কথা যাদের আর কি, তাহলে আর বাকি থাকলো 20 লাখ। 20 লাখ হিয়ারিংয়ে বাদ চলে যাবে, কারণ যাদের বিরুদ্ধে এটা তো ডাইরেক্টলি বাদ চলে গেল কি মৃত ভোটার, যারা মৃত ভোটারকে তো আপনি কোনো মতে রাখতে পারেন না ভোটার লিস্টে। আপনি তো যে ভোটারটা শিফটেড হয়ে গেছে তাকে তো আপনি রাখতে পারেন না, যে লোকটার 2টো ভোটার আই কার্ড আছে বা 3টে ভোটার আই কার্ড আছে তাকে তো আপনি ভোটার লিস্টে রাখতে পারেন না, তাহলে তাদের তো ডাইরেক্টলি বাদ চলে গেল, এটা ডাইরেক্ট। কিন্তু দেখুন স্বপনবাবু, আমি যদি ধরি যে ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল ভোটার সংখ্যা সেটা প্রায় 6.5 কোটির কাছাকাছি, আমি ধরে নিলাম যে আপনি যেটা বলছেন যে 90 লাখ নাম বাদ যাবে, আমি ওটা একদম রাউন্ড ফিগার 1 কোটি ধরছি, তাতেও তো কি সমস্যা হবে? মানে যদি 6.5 কোটি থেকে 1 কোটি বাদ চলে যায় তাতেও তো তৃণমূলের ভোট ব্যাংকটা শক্তই থাকছে। দেখুন এটা এই যে বাদ চলে যাচ্ছে সেটাই তো তৃণমূলের ভোট ব্যাংকই বাদ যাচ্ছে আমাদের যতটুকু ধারণা, কারণ এই ভুয়ো ভোটারগুলোকে, এই মৃত ভোটারগুলোকে তো ওরাই ঢুকিয়ে রেখেছিল, ওদের হয়েই তো ভোট দিত ওরা, তাই না? তাহলে টোটাল যদি বাদ যায়, আপনি যেটা বলছি যে 80 থেকে 90 লক্ষ টাকা মানে ভোটার আর কি, তাহলে তার ম্যাক্সিমামটাই তো কিন্তু তৃণমূলেরই বাদ যাবে। তাই এটা ডিফার করবে না, ইলেকশনের মানে ইম্প্যাক্ট পড়বে, এবং সেটা হচ্ছে ডিপ ইম্প্যাক্ট। একটা বিধানসভাতে কেউ 2000 ভোটে জিতছেন আর সেখান থেকে যদি 20,000 ভোটার বাদ যায় তাহলে তার ইম্প্যাক্ট পড়বে না? নিশ্চয়ই পড়বে। আপনি একবার দেখবেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত এই যে বর্ডার এরিয়াতে, বিশেষ করে কিছু মানে সেন্সিটিভ এলাকাতে, সেই সেন্সিটিভ এলাকাতে যেভাবে ভুয়ো ভোটার ঢুকেছিল এবং সেই ভুয়ো ভোটারের নামে ভোট মারা হতো, মৃত ভোটারের নামে ভোট মারা হতো, একই লোক 3 জায়গায় গিয়ে ভোট দিচ্ছে 3টে ভোটার আই কার্ড নিয়ে, তাদের তো নামটা বাদ যাচ্ছে। আর এরা কাদের আশ্রয় ছিল? শাসক দলের আশ্রয় ছিল।